আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম। আপনারা অনেকেই অবগত আছেন যে আমরা আসলে আমাদের যে ফার্ম অর্গানিক চিকেনের সাথে আমি কাজ করছি দীর্ঘদিন যাবৎ। চাকরি ছাড়ার পরে আমি এখানেই আছি, ব্যাংকের জব ছাড়ার পরে। তো আমাদের এখানে মূলত ৪টা আইটেম আমরা সেল করি। সেটা হচ্ছে ব্রয়লার, এই কালার বার্ড, আর মানে ফ্রি রেঞ্জ মুরগির ডিম এবং চিকেন বল। এই ৪টা প্রোডাক্ট, যেই ৪টা প্রোডাক্ট আমাদের আসলে আমাদের বাসায় বা পরিবারের জন্য নিয়মিতই কাজে লাগে। তো আপনারা জেনে খুশি হবেন, বা আপনারা হয়তো অনেকেই জানেন, আমরাই একমাত্র বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যারা নাকি আমাদের এই ফার্মে উৎপাদন কাজে আমাদের মুরগিতে বা মুরগির খাবারে কোনো রকমের অ্যান্টিবায়োটিক এবং কেমিক্যাল জাতীয় কোনো রকমের ব্যবহার করি না। ইভেন আমাদের মুরগি যদি অসুস্থ হয়ে যায়, আমরা তাও আমাদের মুরগিকে অ্যান্টিবায়োটিক দেই না। ৩ দিন ৪ দিন যাবত আমরা অপেক্ষা করি। আমরা একটা মানে আমাদের যে অর্গানিক চিকেনের যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী আমরা মুরগিকে ট্রিটমেন্ট করার চেষ্টা করি। এর মধ্যে যদি ভালো না হয়, তাহলে আমরা মুরগিকে জবাই করে আমরা আমাদের স্থানীয় লোকজনের মাঝে দিয়ে দিই। ওখানে বেশ কিছু মাদ্রাসাদাররা আছে এবং আমাদেরও নিজেদের লোক আছে, আমরা এগুলো খেয়ে ফেলি। কিন্তু কোনোভাবেই আমরা এই রোগাগ্রস্ত মুরগিগুলোকে আমরা কাস্টমারদেরকে দেই না। অন্যান্য যারা নাকি আমাদের কম্পিটিটর আছেন, আমি কারো নাম বলবো না এবং কাউকে ছোট করার জন্য বলবো না, তারা নিজেরা কিন্তু ডিক্লেয়ার দেয়। তারা কেউ কেউ কন্ট্রাক্ট ফার্মিং করে, কেউ কেউ নিজেরাও ফার্মিং করে। তাদের ডিক্লেয়ার দেওয়া আছে তারা কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, বাট রেসিডুয়াল পিরিয়ডের ওই সময়টার যেই মুরগির যে উৎপাদন হয়, সেই উৎপাদিত মুরগিটা তারা বাজারে বিক্রি করে না। তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক একেবারেই ব্যবহার করি না। অ্যান্টিবায়োটিক একেবারেই ব্যবহার না করার দরুন আমাদের মুরগির ডেথ রেট অন্যান্য যে কোনো ফার্মের চেয়ে হাই। আমাদের মুরগির আপনার উৎপাদন খরচ বেশি, কারণ আমরা যেহেতু অ্যান্টিবায়োটিকও দিই না এবং যেহেতু গ্রোথ হরমোনও দিই না, আমাদের মুরগিকে চাইলে আমরা 25 দিন অনেক বড় করে ফেলতে পারি না। তা আমাদের মুরগি বড় হয় আপনার মানে ন্যাচারাল যে বড় হওয়ার কথা, সেই ন্যাচারালি বড় হয়। এবং আমরা মুরগি 35 থেকে 40-45 দিন পর্যন্ত আমরা পেলে তারপর আমরা মুরগি হালাল উপায়ে জবাই করি। জবাই করে আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল কুলারে রাখি। সেখানে বাস ফ্রিজ হওয়ার পরে ওখান থেকে আমরা 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 পর্যায়ক্রমে আমাদের যে এই ডেলিভারি ভ্যান আছে, ফ্রোজেন ভ্যান, সেই ভ্যানে আমরা পুরো ঢাকা সিটিতে পর্যায়ক্রমে আমরা ডেলিভারি করি। তো আমাদের 2 রকমের মুরগি আছে, আমাদের ব্রয়লার এবং কালার বার্ড, এবং দুইটি আমাদের অ্যান্টিবায়োটিক ফ্রি এবং কোনো রকমের গ্রোথ হরমোন ব্যবহার করা হয় না। আপনারা নিশ্চিন্ত মনে আপনারা এটা আমাদের ব্যবহার করতে পারেন। আমরা একদম আপনাদেরকে উপর শতভাগ আমাদের উপর ভরসা করতে পারেন। আমরা একদম কমিটেড যে আমরা কোনোভাবেই আমাদের মুরগিকে অ্যান্টিবায়োটিক এবং গ্রোথ হরমোন দেবো না। প্রয়োজনে আমরা আমাদের ব্যবসা বন্ধ করব, কিন্তু কোনোভাবে আমরা এই 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 জিনিস আমরা আমাদের ফার্মে ঢুকাবো না। তো এই দুইটা হচ্ছে আমাদের মেইন মুরগি। এবং মুরগির পাশাপাশি আমরা গত মে মাস থেকে আমাদের ফার্মে আমরা ফ্রি রেঞ্জ ডিম করছি। এবং জেনে খুশি হবেন, উই আর দ্য ফার্স্ট। এই সমস্ত বাংলাদেশে আমরাই প্রথম এই ফ্রি রেঞ্জ মুরগির খামার করেছি। ওখানেও আমরা মুরগিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না। যদিও অর্গানিক গাইডলাইন অনুযায়ী আপনার এই ডিমের মুরগিকে আপনার প্রয়োজন বা স্বল্প মাত্রায় আপনি অ্যান্টিবায়োটিক দিতে পারবেন। যদি অতিমাত্রায় রোগাগ্রস্ত হয়, আমরা এখন পর্যন্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করি নাই, বাট প্রয়োজন হলে এটা অর্গানিক গাইডলাইন অনুযায়ী করা যায়। কিন্তু আমরা একটু আপনাদেরকে এনশিওর করছি যে যদি আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, এটা অবশ্যই স্বল্প মাত্রায় ব্যবহার করা হবে। এবং ওই রেসিডুয়াল পিরিয়ডের যে ডিম উৎপাদিত হবে, এই ডিম কোনোভাবেই আমাদের কাস্টমারদের কাছে আসবে না। উই আর কমিটেড ফর দিস। এবং এই ডিম আমরা সরবরাহ করব বা সেল করে দিব লোকাল বাজারে। লোকাল বাজারে অন্যান্য ডিম যেই রেটে কেনে সেই রেটেই আমরা বিক্রি করব। আর আমাদের ডিম শতভাগ আপনার অ্যান্টিবায়োটিক এবং কেমিক্যাল মুক্ত। এবং আমরা আমাদের নিজস্ব খাবার দিয়ে আমাদের ব্রয়লার, কালার বার্ড এবং আমাদের এই লেয়ার মুরগির যে উৎপাদন হয়, এদের খাবার আমরা নিজেরা তৈরি করি। এই খাবার দিয়ে আমরা আপনাদের যে মুরগি উৎপাদন করছি, সেই মুরগি এবং এই ডিম আমরা আপনাদেরকে পাঠাচ্ছি। আমাদের যে মুরগি, এই মুরগি আপনার ব্রয়লার, কালার বার্ড এবং এই ফ্রি রেঞ্জ যে ডিমের মুরগি একটা নিরাপদ অনুকূল পরিবেশে, বুঝে নিতে আমাদের ঝড় বৃষ্টি হলে বা অতি বেশি তাপমাত্রা থাকলে মুরগিগুলো একটু কম্পারেটিভলি অন্যান্য মুরগির একটু সেন্সিটিভ। আমরা অনেক বেশি রৌদ্র থাকলে এবং অনেক বেশি বৃষ্টি থাকলে মুরগিকে আমরা বের করি না। মানে অনুকূল পরিবেশে
আমাদের এই মুরগিগুলো 3 থেকে 4 ঘন্টা বাইরে ঘুরে বেড়ায়। তো সো আপনারা নিশ্চিন্ত মনে যে অর্গানিকের যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী আমরা আমাদের মুরগি লালন পালন করছি। শুধুমাত্র আমরা দেশের পরিস্থিতির কারণে বা সার্বিক পরিস্থিতির কারণে মুরগির খাবারটা অর্গানিক না দিতে পারলেও আমরা তুলনামূলকভাবে নিরাপদ খাদ্যটা লোকাল মার্কেট থেকে সংগ্রহ করে আমাদের নিজস্ব ফিড মিলে আমরা মুরগির খাবার উৎপাদন করছি। আপনারা নিশ্চিন্ত মনে নির্ভয়ে এবং আল্লাহর উপর ভরসা রেখে আপনারা এই মুরগি খাবেন। দামটা একটু বেশি, কারণ আমি আগেই বলেছি যেহেতু আমরা এটা আপনার এই অ্যান্টিবায়োটিক দিচ্ছি না, গ্রোথ হরমোন দিচ্ছি না, আমাদেরকে বেশি দিন পালতে হচ্ছে, আমাদের এগুলো ডেথ রেট একটু হাই, যার জন্য আমাদের উৎপাদন খরচ বেশি। তো আপনারা যদি ভালো খেতে চান একটু টাকা একটু বেশি খরচ করতে হবে দয়া করে, এবং আমাদেরকে আপনারা সহায়তা করেন। আমরা আমাদের ক্যাপাসিটিও আস্তে আস্তে বাড়াচ্ছি। আপনারা নিজেরাও ইনশাল্লাহ যারা খাচ্ছেন তারা খাচ্ছেন, এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে উৎসাহিত করে নিরাপদ খাদ্যের জন্য। নিরাপদ খাদ্যের খরচ বর্তমানে একটু বেশি হলেও এটা ভবিষ্যতে আমাদের পরিবারের আপনার ভবিষ্যতে টাকা বাঁচাবে। কারণ এই বাজে খাবার খেয়ে বর্তমানে মূল সমস্যাই হচ্ছে বাজে খাবার খেয়ে আমাদের সমস্যাগুলো হচ্ছে, বিভিন্ন রকমের জটিল জটিল রোগবালাইগুলো হচ্ছে, ক্যান্সার থেকে শুরু করে কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, কোলেস্টেরলের প্রবলেম, অ্যাজমা সহ নানাবিধ জটিল জটিল রোগগুলো এখন হচ্ছে শুধুমাত্র খাবার প্রপারলি বা নিরাপদ খাদ্য না খাওয়ার জন্য। তো বাজে খাবার খেলে সাথে সাথে আপনার ইমপ্যাক্ট হবে না, ইমপ্যাক্ট হবে 2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, কারো ক্ষেত্রে 5 বছর, 10 বছর পরে। তো এখন হয়তো আপনার খরচ একটু বাড়বে, যাদের সামর্থ্য আছেন তারা চেষ্টা করবেন, কিন্তু দেখবেন ভবিষ্যতে আপনার পরিবারের চিকিৎসা খরচ কমবে, আপনার চোখের জল ফেলা কমবে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিরাপদ খাওয়ার জন্য উৎসাহিত করুন। কারণ আমরা অসুস্থতার মূল কারণই হচ্ছে নিরাপদ খাবার না খাওয়া, অসুস্থকর কেমিক্যাল যুক্ত, রাসায়নিক যুক্ত খাবার খাওয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।